না রে, আর ভাল লাগিচ্ছে না। ঈদের দিনটা তো শুয়ে বসে থেকে কাটালাম। আজকে তো ঈদের প্রথম দিন। আর কতই আরো ঘরের মধ্যে শুয়ে বসে থাকবো। এখন তো বাইরে যাওয়াই লাগবে। কিন্তু কি যে করি, আমার তো গাড়ি টাড়ি কিছুই নাই। আমার বন্ধু বান্ধবের সবারই একান করে হুন্ডো আছে। তারা হুন্ডো চড়ে কি সুন্দর গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি একলা একলা কুন্টি যাবো, মাথায় কোনো কাম করতেছে না, ঘরের মধ্যেও বসে থাকতে মন যাচ্ছে না। ইনকে একলা একলা ঘরের মধ্যে কেমনে শুয়ে বসে থেকে দিন পার করি। কালকের দিনটা তাও কষ্ট বিষ্ট করে শুয়ে বসে থেকে দিন কাটাছি। আজকে কি করবো আমি? এদিকে টুম্পাক করলাম তোমাকে তো বিয়ে করবোই, তোমার বাবার থেকে যৌতুকের টাকাটা অগ্রিম আমাকে নিয়ে দিলে হ্যাঁ। কিন্তু পাগলি সেরে আমার কোনো কথাই বুঝলো না। যৌতুকের টাকাটা যদি আগে নিয়ে দিল হ্যাঁ, তাহলে ওই টাকাটা নিয়ে হুন্ডো কিনে হুন্ডোর পাশে মুড়ে তুলে নিয়ে কত সুন্দর করে ঘুরে বেড়ালাম হ্যাঁ। কি যে করি, ভালো লাগে না রেগলে জ্বালা, মাথায় কোনো কিছু কাম করতেছে না। এই তো টুম্পা ফোন দিছে। হ্যালো টুম্পা। কি গো, তোমার তো কোনো খোঁজ খবরই নাই। ঈদের দিন সকালবেলা থেকে শুরু করে সারাটা দিন তোমার কাছে ফোন দিলাম, তোমার কোনো সারা শব্দই পেলাম না। ফোন বন্ধ করে রাখছি লেখা। সারা শব্দ পাইবে কেমনে? আমার মোবাইলের তো চার্জই ছিল না। তা না হয় বুঝলাম, ঈদের দিনেও আমার সাথে কোনো যোগাযোগ করলে না। আর আজকে ঈদের পরের দিন আমার বান্ধবীরা কত সুন্দর করে তার বয়ফ্রেন্ডের সাথে পার্কের মধ্যে যাদের ঘুরে বেড়াচ্ছে, কত কি খাচ্ছে, ফুচকা খাচ্ছে, এই দেখাচ্ছে ওই দেখাচ্ছে। আমার কি ঘুরবে মন চায় না তোমার সাথে? তুমি আমাকে ঘুরে নেওয়া হবে না? কি যে করি, টাকা পয়সা নয় কাছে, ও কেমনে ঘুরবে নিয়ে যাই। না, ওক নিয়ে একটু হাঁটে বেরিয়ে আসি, না হলে আমার সাথে আবার রাগ করে থাকবি। কি যে কও টুম্পা, আমি যদি তোমাকে ঘুরবেন না নিয়ে যাই, তাহলে কাক নিয়ে যাবো? তুমি তো আমার জান, তোমাক ছাড়া কি আমি কোনো জায়গায় যাবার ভাই? তুমি এক কাম করো, তাড়াতাড়ি রেডি হয়ে বার হয়ে চলে আসো। আমি মোড়ের মধ্যে খাড়া হয়ে আছি, তাড়াতাড়ি আসো। ঠিক আছে, তাহলে আমি এখনই বার হয়ে চলে গেলাম। তুমি তাড়াতাড়ি চলে আসো। কি যে করি, কখন কষি ফোন দিয়ে তাড়াতাড়ি আসার জন্য, এখন পর্যন্ত আসিচ্ছে না। শালা মেয়ে মানুষের জাতি এরকম। কখন কষি ভাই হয়ে আসার জন্য, এতক্ষণ পর্যন্ত বলা আসে না। কি গো, তুমি আইসা পড়ছো? আমার তো বাড়ি থেকে বাইরে হতে একটু দেরি হয়ে গেল, সেজন্য আসতে একটু দেরি হয়েছে। তা তুমি আবার মন খারাপ করছো নাকি? দূর পাগলি, আমার কি মন আছে তা মন খারাপ করবো? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এখন যাওয়া যাক। তা আমি কি হাইটে হাইটে যাবো? একটা রিক্সা নাও, রিক্সা চড়ে যাই। এই টুম্পা, এই ঈদের মধ্যে কি আর রিক্সা লাগলো খুঁজে পাওয়া যাবে? এখন তো ওরা রিক্সা চলান বাদ দিয়া, বাসার যা দিয়া ফ্যামিলিদের সাথে খুব সুন্দর করে ঈদের সময় কাটাচ্ছে। ওরা এখন রিক্সা চালাবি বড়, ওরা আবার ঈদ শেষ হয়ে গেলে আবার তখন আবার রিক্সা চালাবি। তার চেয়ে এই জায়গার দাঁড়িয়ে না থেকে চলো হাঁটতে হাঁটতে আমরা পার্কের মধ্যে যা বসি। তাই বলে ঈদের মধ্যেও আমি তোমার সাথে রাস্তা দিয়ে হাইটে হাইটে ঘুরবো? সেই জন্যই তো তোমাকে কইছিলাম তোমার বাবার থেকে যৌতুকের টাকাটা অগ্রিম নিয়ে দাও। আজকে তুমি যদি তোমার বাবার কাছ থেকে যৌতুকের টাকাটা আমাকে অগ্রিম নিয়ে দিলে হ্যাঁ, তাহলে সেই টাকা দিয়ে একটা হুন্ডো কিনে নিয়ে তোমাকে ঈদের মধ্যে তোমার হুন্ডোর পাশার চড়ে নিয়ে অনেক জায়গা ঘুরে নিয়ে বেড়ালাম হ্যাঁ। চিন্তা করা যায়, বিয়ে করার কোনো খোঁজ খবর নাই, যৌতুকের টাকা দিয়ে হুন্ডো কিনবি? এই এখনই যে ব্যবহার শুরু করছে আমার সাথে, বিয়ে করলে না জানি আরো কত কি করবে। না না, গাড়ি লাগবে না, চলো হাঁটে হাঁটে যাই। ওই টুম্পা, একটা কথা কম। ছোটবেলাতে শুনে এলাম ঈদের মধ্যে মানুষ কোলাকুলি করে, তা তুমি কম আমার সাথে কোলাকুলি করলে না? এই শয়তান কোলাকুলি করে ছেলে হয় ছেলের সাথে। তাছাড়া তুমি তো ছেলে আর আমি মেয়ে। আমরা যদি দুজন কোলাগুলি করি, তাহলে রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ যদি দেখে যে আমরা ছেলে আর মেয়ে দুইজনে কোলাগুলি করতেছি, তাহলে তো মান সম্মান থাকবে না। আর এই কথা যদি আমার বাপ মাও কেউ শোনে, তাহলে তো আমার জীবনটা একবার শেষ করে ফেলে দিবি। হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন।